হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহ একজন যুবকের সঙ্গে দেখা হয়েছে। জুন্নুন মিসরি দেখে যে আমি জুন্নুন মিসরি হুজুরের মাজার জিয়ারত করেছি। জুন্নুন মিসরি হুজুর যেদিন ইন্তেকাল হয় সেই জামানার ৭০টা বড় বড় আউলিয়াকে আমার আল্লাহ স্বপ্ন দেখালেন। ৭০ জনের স্বপ্নে কম বেশি রাসূলুল্লাহ হাজির হয়ে গেলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি মিশরে কি করতে এসেছেন? বলে তুমি জানো নি জুন্নুন মিসরি ইন্তেকাল হয়ে গেছে, তার রূহের ইস্তেকবালে এসেছে। খবর পাওয়া গেল জুন্নুন মিসরি জানাজার নামাজে হাজার হাজার মানুষ জড়া হয়ে গেল। ওনাকে লোক পাগল বলতো। জুন্নুন মিসরিকে কি বলতো বলেন? মজনু, পাগল, দিওয়ানা বলতো। লোকেরা কাফের বলে ফতোয়া দিত জুন্নুন মিসরিকে। কাফের বলতো, পাগল বলতো, দিওয়ানা বলতো। কেউ মানতুনি জুন্নুন মিসরিকে, পাগল দিওয়ানা, ওর কথা বাদ দাও। তো যেদিন ইন্তেকাল হয়ে যায় এই হাল যখন সব পাগলের মতন ছুটছে, ওলিয়া আউলিয়ারা সব ছুটছে, হুজুর পাক এসে গেছে। আর একই স্বপ্ন ৭০ জন কম বেশি দেখেছে। হুজুরের লাশ রাখানো আছে, মাটি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি চাপা দিয়ে দে। যখনই মাটি চাপা দেওয়া হয়েছে, আল্লাহর কসম হাজার হাজার লোক দেখেছিল জুন্নুন মিসরির কবরের উপরে লেখা হয়ে গেছে জুন্নুন হাবিবুল্লাহ মিনাশ শাওকে কাতিলুল্লাহ। জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে কতল হয়ে গেছে। সোনালী অক্ষরে কবরের উপরে লেখা হয়ে গেছে জুন্নুন হাবিবুল্লাহ মিনাশ শাওকে কাতিলুল্লাহ, আল্লাহর জন্য কতল হয়ে গেছে, আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। ভালোবাসার কথা ওনার যদি এ পড়েন আপনি বুঝতে পারবেন ওনার মহব্বত, ইলমে মারিফাতে ওনার কি মাকাম আল্লাহ দিয়েছিলেন। ওনাকে জেলখানা ঢুকতে বললাম না, দিওয়ানা, পাগল। আর পরে বলছি তো ওনাকে জেলখানা ঢুকিয়ে দিয়েছে। কিছু জওয়ান ছেলেরা বলছে, হ্যাঁ আপনাকে জেলখানায় ঢুকিয়েছে, আমরা প্রতিবাদ করব, যেমন হয়। আমরা সব একসঙ্গে। জুন্নুন মিসরির সামনে কিছু পাথর ছিল, জোরে জোরে জোয়ান ছেলেগুলোকে মারছে। পাথর দিয়ে কি করছে? জোয়ান ছেলেগুলোকে, যারা এসে জেলখানার লোকের ভিতরেই কিছু জোয়ান বলে, হ্যাঁ আপনাকে, আপনি এত বড় মানুষ, আপনাকে ঢুকে দিয়েছে। আর উনি কি করে, যারা সাহায্য করে বলছে তাকে কি করছে? পাথর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে। যখন পাথর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারে, ওরা কি বলবে? পাগল বলবে না? বলবে হ্যাঁ, বলে পাথরের মার, আমার পাথরের মার সহ্য করতে পারে না। আর একটু আগে ওরাই বলছিল আমার লেগে জান দেবে। বুঝতে পারেন? আমার পাথরের মার সহ্য করতে, আর একটু আগে ইরাই বলছিল আমার লেগে কি করবে, জান দেবে। হুজুর বড় দিওয়ানা ছিলেন, আল্লাহর পাগল ছিলেন। তো তিনি একদিন গলিতে হেঁটে হেঁটে যাচ্ছেন, বাগদাদের এই মিশরের একটা গলিতে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন অবস্থা একটা জোয়ান ছেলেরা, শোনেন, জোয়ান ছেলে, আমিও জোয়ান, আর যারা জোয়ান আছেন শোনেন। জুন্নুন মিসরি বলে এক জোয়ান লোকটাকে পাথর মারে, ছুঁড়ে ছুঁড়ে পাথর মারে। বাচ্চা ছেলেরা যেমন পাগলরা সব বেরোয়, সব পাথর ছুঁড়াছুড়ি করে না, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে। জুন্নুন মিসরি বলে, এ বাচ্চা কেন পাথর মারো? বলে আপনি কি তার কল দেখে শুনেছেন, তার কথাবার্তা শুনেছেন? বলে কি বলছে সে? বলে সে বলে আল্লাহর জিকির আমার জুবানে, আল্লাহর জিকির আমার জুবানে, আল্লাহর বাসেরা আমার দিলে, আল্লাহর খেয়াল আমার চোখে, আল্লাহর খেয়াল চোখে, আল্লাহর জিকির জুবানে, আল্লাহর বাসেরা দিলে। আর লোক বলে আল্লাহ গায়েবে আছে, ইলমে মারিফাতের কথা বলে আল্লাহ গায়েবে আছে। না না, আমার আল্লাহ আমার সাথে আছে, আমার আল্লাহ আমার সাথে আছে। বলে এই কথা বলছে বলে মারছে। তো হুজুর জওয়ানের কাছে গেলেন, জওয়ানের কাছে গিয়ে বললেন যে এ জওয়ান, এ জওয়ান, আল্লাহর মহব্বত কাকে বলে? কারা আসে, কারা আল্লাহকে মহব্বত করে? বলে যারা আল্লাহকে মহব্বত করে দুনিয়ার লোক তাদের করে পাগল বলবে। যারা আল্লাহকে মহব্বত করে দুনিয়ার লোক তাদের করে কি বলবে? দুনিয়ার লোক যতক্ষণ না পাগল বলছে তুমি আল্লাহর আশিক হতে পারবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমরে ফারুক হযরত আলী হুজুরকে বললেন, যাও তোমরা যে ওয়াইস কাইনির কাছে দোয়া চাইবে। ওমরে ফারুক আলী হুজুর
হজে আসা লোক থেকে বলে ইয়ামেন থেকে কেউ এসেছে? ইয়ামেন থেকে? বলে হ্যাঁ আমরা এসেছি। বলে তোমরা কি ওয়েস নাম জানো? ওয়েসকে চেনো? বলে হ্যাঁ হুজুর, ও তো দিওয়ানা, ও তো পাগল ওয়েস। বলে কেন? বলে লোক যখন হাসে ওয়েস তখন কাঁদে, আর লোক যখন কাঁদে ওয়েস তখন হাসে। তো আল্লাহর ইশকে, আল্লাহর ভালোবাসায় দিওয়ানা হয়ে যান। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ উনি কাবাতে তওয়াফ করছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা। হযরত জুন্নুন মিসরি হুজুর বলে এক তারিখ আমি কাবা তওয়াফ করছিলাম, কাবা তওয়াফ করতে করতে দেখলাম একজন জওয়ান, তার চেহারা থেকে যেন নূর চমকাচ্ছে, কিন্তু তার আহওয়াল, তার পোশাক, তার সমস্ত কিছু শরীর থেকে দেখলাম এত কমজোর, এত রকমের যেন মনে হচ্ছে কতদিন খাওয়া হয় না, কতদিন খাওয়া হয় না। আমি পকেটে হাত দিলাম, আমি আমার ঝুলাতে হাত দিলাম, আমি দেখলাম 100 দিরহাম বেরোলো, 100 দিরহাম বেরোলো। ওই 100 দিরহাম আমি আর দেরি করিনি, আমি তাড়াতাড়ি করে তার হাতে গুজার চেষ্টা করলাম। যখনই হাতের মধ্যে দিই তখনই ছটকে দেয়, যখনই হাতের মধ্যে দিই তখনই ছিটকা মেরে ফেলে দেয়। এরকম করতে করতে বহুবার দেওয়ার চেষ্টা করলাম, ওই সময়তেও জোয়ান নিতে চাইলো না, নিতে চাইলো না। ওই সময়তে ওই জোয়ানকে হযরত জুন্নুন মিসরি বলে, এ জোয়ান তুমি কেন নিচ্ছ না পয়সা? তোমার হাল তো খুব খারাপ, আমি তোমার হাল দেখে মনে করলাম যে তোমার অবস্থা খুব খারাপ, এজন্য তোমাকে পয়সা দিতে চাই। ওই সময়তে জোয়ান বলে, আপনি কি মনে করেছেন, আপনি কি মনে করেছেন এই হাল আমি নারাজ? না না, কত কাদা কাদার পরেতে, কত কষ্টের পরেতে, কত মেহনত মুজাহাদা করার পরেতে এই হাল আল্লাহ আমাকে দিয়েছে। কেউ যদি বলে গোটা জান্নাত আমাকে দিয়ে দেবে, তথাপিও ওই জান্নাতের বদলাতে এই হাল আমি তাকে দেব না, এই হাল তাকে দেব না। আর আপনি আমাকে 100 দিরহাম দিয়ে এই হালকে পরিবর্তন করতে চাইছেন? না না না, আমি যে হালে আছি আল্লাহর কসম এই হালকে আল্লাহ পছন্দ করে। কেউ যদি আমাকে পুরা জান্নাত দেয়, দিয়ে বলে যে আপনি এই হাল ছেড়ে দেন, ভালো জামা পরেন, এই পরেন, এই তোমার অবস্থা এরকম কেন, চুল এরকম কেন, গোটা জান্নাত যদি দেয় তথাপিও আমি হাল দেব না। আর আপনি আমাকে 100 দিরহাম দিয়ে আমাকে এই হাল থেকে সরাতে চাইছেন? হ্যাঁ, এই হাল আল্লাহর ইয়াদে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর প্রেমে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উপরে আতশবাজি ফুটে দেখেছেন? হ্যাঁ, অনেকে আতশবাজিকে পছন্দ করে, দেখা আতশবাজি ফুটানোকে দেখা পছন্দ করে। দেখবেন অনেকে আতশবাজি দেখতে দেখতে নিজেকে ভুলে যায়, যে ধরাম করে গর্তেই পড়ে যায়। এরা ভয় না, হয় না? আরে কথা বলে না। অনেকে কোনো মানুষকে ভালোবাসে, কোনো ছেলেকে ভালোবাসে, কোনো মেয়েকে ভালোবাসে, কেউ কাউকে ভালোবাসে, সাইকেল নিয়ে তাকে দেখে ফেললে এমন দিওয়ানা হয়ে যায়, ধরাম করে যে অ্যাক্সিডেন্ট করে দেয়। এরা ভয় না, হয় না? আরে কথা বলছেন না কেন? তার মহব্বতে 1 সেকেন্ড হোক, 2 সেকেন্ড হোক, 1 মুহূর্ত হোক, নিজেকে কি হয়ে যায়? ভুলে যায়, নিজেকে পুরা ভুলে যায়। ওরকম আল্লাহর ওলিরা আল্লাহর মহব্বতে সর্বদাই সর্বসময় পুরা জীবন নিজেকে ভুলে গিয়ে আল্লাহর প্রেমে পাগল ছিল। একবার জোরে বলেন। আপনারা কি নিজেকে ভুলাতে চান? আরে কথা বলেন। আল্লাহকে প্রেম করতে চান, মহব্বত করতে চান? আমাদের মহব্বতটা বুঝে নিতে হবে। আদম আলাইহিস সালামের মহব্বত কিরকম? আদম আলাইহিস সালামের মহব্বত, আল্লাহ বললেন আমার আদম আলাইহিস সালামের দিলে কিন্তু দুনিয়া নেই। কি? আদম আলাইহিস সালামের অন্তরে দুনিয়া নেই। কেন? আপনি যদি মাউন্টেন এভারেস্ট দেখে আসেন, তার উপরে উপরের চূড়াতে যদি আপনি হাইকিং করে আসেন, মাউন্টেন এভারেস্টে যদি আপনি ক্লাইম্বিং করেন, হাইকিং করেন, হ্যাঁ, আর বাঁকুড়া শুশুনিয়া পাহাড় দেখে আপনার কোনো ইন্টারেস্ট থাকবে? বলেন। অনেক আছে না বালির পাহাড় বলে, বাচ্চা ছেলের বালির খেলা দেখেছেন, ওর প্রতি কোনো ইন্টারেস্ট থাকবে? আদম আলাইহিস সালামের পয়দাই জান্নাতে, জান্নাতের আরাম, জান্নাতের সৌন্দর্য। হুজুর পাক বলেছে জান্নাতের চাবুক রাখার স্থানে এত সুন্দর হবে, গোটা পৃথিবী অত সুন্দর নয়। একবার জোরে বলুন। আদম আলাইহিস সালামের দিলে দুনিয়া নেই।
যেটা ছিল সেটা আল্লাহর কুরবিয়াত, আল্লাহ ওটাকেও বের করে দিয়ে শুধু আল্লাহর প্রতি ল লাগিয়ে দিলেন। একবার জোরে বলেন। আদম আলাইহিস সালাম দূরে ছিল, আদম আলাইহিস সালাম আর কাছে ছিল না। কোথায় ছিল? দুনিয়ায় চলে এলো, ছিল কাছে, আল্লাহ পাঠিয়ে দিল দুনিয়াতে। সেই দুনিয়া থেকেও আল্লাহর মহব্বত কমাই নে, দূরে থাকলেও আল্লাহ, কাছে থাকলেও আল্লাহ, এ সাবাক পড়ে আদম আলাইহিস সালাম শুধু আল্লাহরই মহব্বতে পাগল হলো। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খেয়াল করে দেখে আমি আপনাদের আবার একটা নবীর কথা শুনিয়ে দিয়ে যাই। খুব খেয়াল করে শুনেন, আপনারা চিন্তা করবেন আমার কথা শুনে, এই ওয়াজ নসিহত শুনে একটু চিন্তা করবেন, একটু ভাববেন, তাহলে আপনার পরিষ্কার হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের করে মুসা কালিমুল্লাহর কথা বলে দিয়ে যাই। আদম শফিউল্লাহ নবী ছিলেন, মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাসূল করেছিলেন। আদম শফিউল্লাহকে আল্লাহ সাহিফা দিলেন, মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ কি দিলেন? মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ আসমানি কিতাব তাওরাত দান করে দিলেন। এই নবীর উম্মত উম্মতিরা, আদম আলাইহিস সালামের মহব্বত আলাদা, নবীর কাছে মহব্বত আল্লাহ আলাদা চায়, আর রাসূলের কাছে মহব্বত আল্লাহ আলাদা চায়। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে হামকালামি করতেন, কথাবার্তা বলতেন, সব সময় আল্লাহর সঙ্গে কথা বলতেন। এক তারিখ আমার আল্লাহ পাক হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ ডাকলেন, হে মুসা কালিমুল্লাহ, হে মুসা কালিমুল্লাহ, যাও, চলে যাও, চলে যাও, তুমি চলে আসো আমার এখানে, তুর পর্বতে চলে আসো। হযরত মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে বাঁচালেন। উনি সব বনি ইসরায়েলদের করে নিয়ে একটা জায়গায় দাঁড়ালেন, সেই জায়গায় কোনো ছায়া নেই, আল্লাহর কাছে দোয়া চাইলেন। আল্লাহ এক টুকরা মেঘ করে ছায়া করে দিলেন, কোনো খাবার নেই, আমার আল্লাহ মানুয়া দিয়ে দিলেন, মান্না ওয়া সালওয়া আল্লাহ পাক নাজিল করতে আরম্ভ করলেন। তার ভাই নবী হারুনকে সেই কওমের মধ্যে রেখে দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হারুন তুমি দাঁড়াও এখানে, আমি আল্লাহর ডাকে চলে যাচ্ছে। আমার আল্লাহ 30 দিনের লেগে ডাকলেন। কত দিনের লেগে ডাকলেন? 30 দিনের লেগে ডাকলেন। হুজুর আস্তে আস্তে পবিত্র তুয়া উপত্যকায় চলে গেলেন, পাহাড়ের উপরে উঠলেন, পাহাড়ের উপরে উঠলেন, তুর পর্বতের উপরে উঠে গেলেন। তুর পর্বতের উপরে উঠে হযরতে মুসা কালিমুল্লাহ তুর পর্বতের উপরে উঠে 30 দিন আল্লাহর ইবাদত করলেন। যখন 30 দিন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ নিজে বলতে আরম্ভ করলেন, এ মুসা, আর 10 দিন কি বাড়ানো যায় না? তুমি আরো 10 দিন বাড়িয়ে দাও, ওটাকে পুরা 40 করে দাও। আমার আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম 40 দিন আল্লাহর ইবাদত করলেন, আল্লাহর সঙ্গে হামকালামি করলেন, আল্লাহর সঙ্গে কথা বললেন, আল্লাহর সঙ্গে ইশক করালেন, আল্লাহর সঙ্গে মহব্বত করলে, ভালোবাসা করলেন। এমন অবস্থাতে কথা বলতে বলতে মহব্বত করতে করতে হাল পয়দা হয়ে গেল। কি হাল পয়দা হয়ে গেল? মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে আরম্ভ করে দিলেন। কি দোয়া চাইতে আরম্ভ করলেন? रब्बी अरनी अंजुरा इलाइका, या रब मुझे दीदार दे दे, या रब मुझे दीदार दे दे। ए नबीर उम्मत उम्मतीरा, আমার আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে কি চাইতে আরম্ভ করলেন? দিদার চাইতে আরম্ভ করলেন। তাহলে ভাগ হয়ে গেল, এক আল্লাহর মহব্বত হয়ে গেল, এক আল্লাহর দিদার হয়ে গেল, এক আল্লাহর মহব্বত হয়ে গেল, এক আল্লাহর দিদার হয়ে গেল। আল্লাহকেও ভালোবাসে, আবার আল্লাহর দিদারকেও ভালোবাসে। এ নবীর উম্মত উম্মতীরা, আমার আল্লাহ পাক কি করলেন? মুসা আলাইহিস সালামকে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি নূর নিক্ষেপ করছি, পাহাড়ের দিকে লক্ষ্য করো। ওই পাহাড়ের দিকে লক্ষ্য করো। হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে লক্ষ্য করলেন, পাহাড় নিচের দিকে নেমে গেল, পাহাড় নিচের দিকে নেমে গেল, পাহাড় পুরো সুরমা হয়ে গেল, পাহাড় পুরো সুরমা হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেল। কুরআনের এই জায়গায়, এই মাকামে দেখে যান, হযরত মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাক বলছেন, তারপরে মুসাকে আল্লাহ যখন হুঁশ ইনায়াত করলেন, হযরত মুসা আলাইহিস সালাম তওবা করলেন। হযরত মুসা আলাইহিস সালাম তওবা করলেন। হযরত মুসা আলাইহিস সালাম তওবা করার পরে যতদিন বেঁচে ছিলেন আর কোনোদিন দিদারের জন্য দোয়া চাইনি। মুসা আলাইহিস সালাম কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে মহব্বত করলেন। শুনছেন আপনারা? হযরত আদম আলাইহিস সালামের মহব্বত আলাদা, মুসা আলাইহিস সালামের মহব্বত আলাদা। আদম আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ চায়, আমার কুরবিয়াত চাওনি, আমাকে মহব্বত করো। মুসা আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ চায়, আমার দিদার চাওনি, আমাকে মহব্বত করো। দিদার দিলো আল্লাহ, না দিলো আল্লাহ। যে ভালোবাসায় শর্ত ঢুকে যায় সেটার ভালোবাসা থাকে না, সেটা সওদা হয়ে যায়। আমাকে দিদার দাও, আল্লাহ দিদার দেন না, আল্লাহর মহব্বত।
এখন হয়তো অনেক কনফিউশন এখনো আছে, ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবে। অনেক মাথায় ঢুকছে যে তাহলে দিদার চাওয়া যাবে না, অনেক রকমের কনফিউশন, সাধারণ মানুষ তো। আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ, আপনি শোনেন। আমি একদম পুরো, আমি ওরকম ভাবে রেখে রুকে ওয়াজ করি না। আমি যা বলি একবারই পাঠ পড়িয়ে দিয়ে চলে যাই, যেটুকুন আল্লাহ বলাই নবীর কদমে রসিলায়। আমার যোগ্য না, আমি বলার যোগ্য না। আমি জানি নিজেকে দাদা হুজুরের ঘরের ছেলে না হলে কুকুরও জুনায়েদের কাছে যেত না। আমি অহংকার তাকাব্বুরি ফকর নয়। ওয়াম্মা বি নিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাকের শুকর আদায় করুন। হ্যাঁ, এসব মুজাদ্দিদ জামানের আওলাদ, রাসূলুল্লাহর বড় আবু বকর সিদ্দিক আওলাদ, হুজুর পাকের কুত্তা হওয়ার খাতিরে দরবারের। তাহলে মুসা আলাইহিস সালাম, আমি বলছি তো এই ঘটনাটা, মুসা আল্লাহর কসম আমার পুরো চোখে ভাসছে। আমি ওই তুর পর্বতে হেঁটে উঠেছি, খালি পায়ে উঠেছি, বুঝলেন? যখন খালি পায়ে উঠি সব কতজন ফতোয়া দিয়েছে আমাকে, বলে আরে শিরক শিরক। আমি পাগল। আল্লাহ মুসা আলাইহিস সালাম বলছে জুতো খোলা, জুনায়েদ জুতো পরে উঠবে, জুনায়েদের ঘাড়ে মাজাল আছে। 8 মাইল রাস্তা হেঁটে 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 উঠেছি। যেখানে মুসা আলাইহিস সালাম বসে 40 দিন সময় কাটিয়েছিলেন, সেখানে আমি কপাল ঠেকিয়ে এসেছি। হুজুরের কদমে আমি সেজদা দিয়েছি, আল্লাহকে সেজদা দিয়েছি। হুজুরের কদম যেখানে পড়েছে সেই জায়গায়, সেই মাটিতে। আর ওই পাহাড় দেখেছি, পাহাড় উঁচু ছিল একদম, পুরো ধরেন বসে আছেন তো। এবার যদি এই দিকেই ফিরে থাকি, ডান দিকে, আল্লাহ পাক বললেন পাহাড়ের দিকে তাকাও। তখন মুসা আলাইহিস সালাম দেখলেন পাহাড়ের দিকে, ওই পাহাড় দেখা যায়, বড় পাহাড় ছিল, ওটা ধসে নিচের দিকে নেমে। আর আল্লাহ নূরের তাজাল্লিতে ও পাহাড় পুরে কি হয়ে গেল বলেন? সুরমা হয়ে গেল। সুরমা বলতে সেই, আচ্ছা চোখের সুরমার কালার কি? কালো। আপনি কি বলবেন যে আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে কালো হয়ে গেল? এটা বিয়াদবি না? এজন্য লোক বলে সুরমা। এজন্য লোক কি বলে বলেন? সুরমা। কেন? সবচেয়ে কালো সুন্দর জিনিস হচ্ছে চোখের পাপড়িতে লাগায়, এর থেকে আর সুন্দর কি আছে? কথা ঠিক। পুরে সুরমা হয়ে গেল একবার, জোরে পড়ে। মুসা আলাইহিস সালাম কেমন আল্লাহ তারবিয়াত দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম আর কোনোদিন দিদারের লেগে দোয়া চাইলেন না। মুসা আলাইহিস সালাম শুধু আল্লাহর মহব্বতের দোয়া চাইলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের ঘরে রাবিয়া বাসরির কথা বলে দিয়ে যাই। রাবিয়া বাসরির কাছে আমার আল্লাহ যে মহব্বত চায়, ও মহব্বত আমার কাছে চায় না, তোমার কাছে চায় না। আদম শফিউল্লাহর কাছে যে মহব্বত চায়, ও আল্লাহ আমাদের কাছে তোমাদের কাছে চায় না। হযরত মূসা কালিমুল্লাহর কাছে যে মহব্বত চায়, হুজুর পাকের কাছে যে মহব্বত চায়, ও মহব্বত আল্লাহ তোমার কাছে আমার কাছে চায় না। হযরত রাবিয়া বাসরির কাছে যে মহব্বত চায়, ও মহব্বত তোমার কাছে আমার কাছে চায় না। সেই মাকাম হাসিল করলে তারপরে সে মহব্বত আমার আল্লাহ তোমার আমার কাছে চায়। হযরত রাবিয়া বাসরি হুজুরের একদিন জ্বর হয়ে গেল, হযরত হাসান বাসরি চলে গেলেন, আর শদীদ জ্বর এসে গেল হযরত রাবিয়া বাসরির কাছে। হযরত হাসান বাসরি ইয়াদাতের জন্য চলে গেলেন, খায়ের খা পুছার জন্য চলে গেলেন, কেমন কি আছো না আছো জিজ্ঞাসা করার জন্য চলে গেলেন। হযরত রাবিয়া বাসরির কাছে হাসান বাসরি গেলেন, হুজুর আমার দেখলেন, দেখে বললেন রাবিয়া তোমার তো জ্বর, এ তো দুনিয়ার কোনো জ্বর নয়, এ তো মনে হচ্ছে আসমানি জ্বর এসেছে, এ তো দুনিয়ার কোনো জ্বর নয়, এ শরীর খারাপ তো দুনিয়ার নয়, আসমানি শরীর খারাপ। কি হয়েছে রাবিয়া বলো? ওই সময় রাবিয়া বাসরি বলে, ও আমার পীর ও মুর্শিদ হাসান বাসরি, শোনেন, আমি কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম। কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে ওই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ যেখানে জান্নাতের মাকামাতের বর্ণনা করেছে, তাজরি মিন তাহতিল আনহারের কথা বলেছে, সুরঙ্গ জান্নাতের কথা বলেছে, জান্নাতের আর হুর গিলামের কথা বলেছে, আমি আমার খেয়ালে, আমার তাসাব্বুরে আমি জান্নাতের দিকে খেয়াল করে ফেললাম। আমি আমার দিলের মধ্যে জান্নাতের আয়াত পড়ে জান্নাত দেখার তালাব পয়দা হয়ে গেল, জান্নাত দেখার আশা পয়দা হয়ে গেল, জান্নাত দেখার তালাব পয়দা হয়ে গেল। এমন অবস্থাতে আমি জান্নাত দেখার আরজু করতে আরম্ভ করলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, রাবিয়া মহব্বতের আশা, মহব্বতের দাবি আমার সঙ্গে করো, আর জান্নাতের আশা করো। রাবিয়া মহব্বতের দাবি আমার সাথে, আর আশা জান্নাতে। শুনছেন আপনারা? বলে একটা ছিরকি চলে এলো আসমান থেকে, আমার শরীর কাঁপতে আরম্ভ করলো। আমার মাহবুব আমার উপরে নারাজ হয়ে জ্বর দিয়ে দিয়েছে।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে হযরত রাবিয়া বসরি কসম খেতে আরম্ভ করে দিলে। রাবিয়া বসরি বলে আমি কসম খেয়ে নিলাম আর রাবিয়া জাহান্নামের ভয়ে ইবাদত করবে না। যদি জাহান্নাম না তৈরি করতো তাহলে কি রাবিয়া বসরি আল্লাহকে ভালোবাসতো না? যদি জান্নাত তৈরি না হতো তাহলে কি রাবিয়া বসরি আল্লাহকে ভালোবাসতো না? রাবিয়া বসরি জাহান্নামের ভয়ে নয়, যদি রাবিয়া বসরি জাহান্নামের ভয়ে ইবাদত করে রাবিয়ার জন্য জাহান্নাম যেন হালাল হয়ে যায়, জান্নাতের আশায় নয়। যদি জান্নাতের আশায় ইবাদত করে জান্নাত যেন রাবিয়ার জন্য হারাম হয়ে যায়। রাবিয়া বসরি হুজুর আম্মা জান বলে রাবিয়া বসরি আর জাহান্নামের ভয়ে নয়, জান্নাতের আশায় নয়। রাবিয়া বসরি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইশকের মহব্বতের জন্য ইবাদত করে। রাবিয়া আর ইবাদত কোন মানুষের এই কোন জান্নাতের জন্য জাহান্নামের ভয় নয়, রাবিয়া আল্লাহর জন্য ইবাদত করবে। একবার জোরে বলুন। রাবিয়ার কাছ থেকে আমার আল্লাহ কি চায়? বসরি হুজুরের কাছ থেকে রাবিয়া বসরির কাছে চায় রাবিয়া বসরি আমাকে মহব্বত করুক, যেন জান্নাতের আশা না করে। রাবিয়া বসরি যদি দিদারের আশা করে অসুবিধা নাই। রাবিয়া বসরি যদি আল্লাহর কুরবিয়াতের আশা করে অসুবিধা নাই। রাবিয়া বসরির কাছে আল্লাহ চায় রাবিয়া যেন জান্নাতের আশা না করে, আল্লাহকে মহব্বত করবে। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার বাকি রয়ে গেলাম আমরা। এবার বাকি রয়ে গেলাম আমরা। আমার আল্লাহ পাক আমাদের কাছে কি চায়? আমাদের কাছে কি চায়? আমরা যদি আল্লাহর কুরবিয়াত চাই এতে অসুবিধা নাই। আমরা যদি আল্লাহর দিদার চাই এতে অসুবিধা নাই। আমরা যদি আল্লাহর জান্নাত চাই এতে অসুবিধা নাই। আমার আল্লাহ পাক আমাদের কাছে কি চায়? আমাদের কাছ থেকে আমার আল্লাহ চায় এরা দুনিয়াটা ছেড়ে দিক, এরা দুনিয়া ছেড়ে দিক, দুনিয়ার লোভ ছেড়ে দিক, দুনিয়ার লালসা ছেড়ে দিক। যেমন আদম সাফিউল্লাহর কাছে আল্লাহ চায় কুরবিয়াত ছেড়ে দিক, মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ চায় দিদারের আশা ছেড়ে দিক, রাবিয়া বসরির কাছে আল্লাহ চায় জান্নাত ছেড়ে দিক। আমাদের কাছ থেকে আমার আল্লাহ চায় আমার বান্দারা দুনিয়া ত্যাগ করে দে। যারা হবে না সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আমাদের কাছ থেকে আমার আল্লাহ চায় দুনিয়া ছেড়ে দিক, দুনিয়া ত্যাগ করুক। রাবিয়া বসরি দুনিয়ার খেয়াল আসেই না। খেয়াল কি রাবিয়া বসরি? জান্নাতের। কি? জান্নাতের খেয়াল। মুসা আলাইহিস সালামের জান্নাতের খেয়াল আসে না, কুরবিয়াতের খেয়াল আসে না। আল্লাহ তো নিজেই 30 দিন বলে 40 দিন করছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকেছে কত দিনের লেগে? 30। আর আল্লাহ বলছে কত? আরো 10 দিন বাড়িয়ে দাও। আল্লাহ নিজেই তো ডেকে 30 দিনের ওটা 40 দিন করছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ দিদার চায় আর আদম সাফিউল্লাহ আল্লাহর কুরবিয়াত চায়। আল্লাহ ওটাকেও ঠিক করলেন, এটাকেও ঠিক করলেন, রাবিয়া বসরিকে ঠিক করলেন। এবার আমার আল্লাহ আমাদের করে ঠিক করছে কি? দুনিয়া ছেড়ে দিতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এক মায়ানে দু তলোয়ার থাকে না। তলোয়ার যাতে থাকে ওটাকে মায়ান বলে। এক মায়ানে দু তলোয়ার থাকে না। যেমন মায়ানে একটা তলোয়ার রাখা যায়, ওই রকম দ্বারা আমার আল্লাহ দিলে একটা জায়গা করেছে। দুটো মহব্বত কোনোদিন থাকে না। আল্লাহ পাক দিলে একটা জায়গা করেছে। হয় দিলে দুনিয়া থাকে, আল্লাহ থাকে না, হয় আল্লাহ থাকে, দুনিয়া থাকে না। যার দিলে দুনিয়া থাকে সে যদি বলে আমার দিলে আল্লাহ আছে, মিথ্যা কথা বলছে, মিথ্যে কথা বলছে। যেখানে দুনিয়া থাকে ও জায়গাটা নুগুরা, ওই নুগুরা জায়গায় আল্লাহ থাকে না, আল্লাহ থাকে না, আল্লাহ থাকে না। এ নবীর উম্মত উম্মতিরা, আর যার দিলে আল্লাহ থাকে তার দিলে দুনিয়া যাওয়ার সাহস পায় না, যাওয়ার সাহস পায় না, যাওয়ার সাহস পায় না। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? দুনিয়ার লোভ ছেড়ে দিতে হবে, দুনিয়ার লালসা ছেড়ে দিতে হবে, দুনিয়া ত্যাগ করতে হবে। এ মুসলমানের ছেলেরা, তা বলে কি ব্যবসা বাণিজ্য গুটিয়ে দেবে? তা বলে কি ঘর বাড়ি ভেঙে দেবে? তা বলে কি সংসারপাতি ছেড়ে দিয়ে সব জঙ্গলে চলে যাবে? না না না। দুনিয়া বাইরের জিনিস বাইরে থাক, ভিতরে যেন আল্লাহ থাকে। তোমার দুনিয়া যেন তোমার দিলের ভিতরে না চলে যায়। দুনিয়া দেখতে পাওয়া, এটা দেখতে পাওয়া, শরীর দেখতে পাওয়া, ভিতর দিল দেখতে পাওয়া যায় না, কলব দেখতে পাওয়া যায় না, আল্লাহর মহব্বত দেখতে পাওয়া যায় না। এ নবীর উম্মত উম্মতেরা, যেখানে
হওয়া দেখা, সেখানে অদেখা মহাব্বত থাক, যেখানে জাহিরি সেটা জাহিরি থাক, দুনিয়া বাইরে থাক, দিলে আল্লাহ থাক। যে দুনিয়া বাইরে রাখবে, দিলে ঢুকতে দেবে না, ওই দিলে আল্লাহ বসে। আর যার দিলে আল্লাহ বসে, ওই বান্দা আল্লাহর আশিক হয়ে যায়। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, আমাদের দিলে আল্লাহ ঢুকাতে হবে। কি ঢুকাতে হবে বলেন? আল্লাহ। সাফ করতে হবে, সাফ দিল সাফ করে, দিলকে পরিষ্কার করে। বলেন, সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেন না আপনারা? হযরতে সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন না শুনেন? কে ছিলেন উনি? গোটা পৃথিবীর বাদশা। টাকা ছিল না, অর্থ ছিল না, সম্পদ ছিল না, কি মাকাম আল্লাহ দিয়েছিলেন। হ্যাঁ, যত পৃথিবীর রাজা বাদশা আছে তারা মানুষের উপর রাজত্ব করে। কার উপরে? কোন বিশ্বের প্রধানমন্ত্রীর কুকুরের উপরে হুকুম চলে না। কোন বিশ্বের প্রধানমন্ত্রীর কুত্তার উপরে হুকুম চলে না, শুকরের উপরে হুকুম চলে না, মশা মাছির উপরে, পাখি পক্ষীর উপরে হুকুম চলে। মানুষের উপরে হুকুম চালায়, মানুষের উপরে জোর দেখায়। আর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ সৃষ্টির উপরে হুকুম চালাতো। একবার জোরে বলেন। হাওয়া সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। হাওয়া, পানি, জিন, পরিন্দা, পিঁপড়ে, কোরআন শরীফে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। হ্যাঁ, ঘোড়া, সব জিনিসের উপরে হুজুরের হুকুম চলতো। হুজুরকে আল্লাহ গোটা পৃথিবীর এমন বাদশাহত দিয়েছিলেন, এরকম বাদশাহত আগে আর পরে কেউ পাই না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন জিন এসে খুব ঝামেলা করছিল, জ্বালাতন করছিল। হুজুর বললেন, বেঁধে ফেলো তো, একে বেঁধে ফেলো। হুজুর বললেন ঠিক আছে, বাঁধুনি। হুজুর জালিল করে তাড়িয়ে দিলেন, বের করে দিলেন। বললেন, এজন্যই বাঁধলাম না কেন, সুলাইমান আলাইহিস সালাম দোয়া চেয়েছিল যে আমার রাজত্ব এরকম দেন, আমার পরে আমার আগে এরকম রাজত্ব কাউকে দিবেন না। আমি সুলাইমান, আমার ভাই সুলাইমানের জন্য তোকে আর বাঁধলাম না, তোকে জালিল করে বের করে দিলাম। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আদম সফিউল্লাহকে আমার আল্লাহ পাক তৈরি করলেন। আমার আল্লাহ পাক আমাদের করে তৈরি করলেন। আমাদের তৈরি হয়েছি দুনিয়াতে আমরা। আমার আল্লাহ আমাদের দুনিয়ায় তৈরি করেছে। আদম সফিউল্লাহকে আমার আল্লাহ জান্নাতে তৈরি করেছে। আমাদের জন্ম দুনিয়াতে হয়েছে। আদমের সৃষ্টি আল্লাহ পাক আখিরাতে জান্নাতে করেছে। আমরা বাচ্চাবেলায় যখন পয়দা হয়েছিলাম, আল্লাহ মূর্খ পয়দা করেছিল। আমরা জ্ঞান দিয়ে পয়দা হয়নি। অন্য জন্তু জানোয়ারকে আল্লাহ জ্ঞান দিয়ে পয়দা করে, শাউর দিয়ে পয়দা করে। কিন্তু মানুষের বাচ্চাকে আল্লাহ মূর্খ পয়দা করে। না ধরার জ্ঞান থাকে, না চলার জ্ঞান থাকে, না কথা বলার জ্ঞান থাকে। হে নবীর উম্মত উম্মতিরা, হযরত আদম আলাইহিস সালামের জন্ম আমাদের মতন নয়, সৃষ্টি আমাদের মতন নয়। আদম আলাইহিস সালামকে আল্লাহ বড় করেই তৈরি করেছিলেন। বাচ্চা থেকে বড় হয়নি, বড় করেই তৈরি করেছিলেন। আদম আলাইহিস সালাম জন্ম হওয়ার, এই সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে যখন রূহ আল্লাহ ভিতরে ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করেছিলেন, আল্লাহ পাকের তারিফ করেছিলেন, হাঁটাচলা করেছিলেন, কথাগুলো বলেছিলেন। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক আমাদের করে দুনিয়ায় যখন পাঠিয়েছে, আমরা আস্তে আস্তে বড় হয়েছি। বড় হয়ে যাওয়ার পরে তারপরে আল্লাহর সঙ্গে, আল্লাহর ব্যাপারে জেনেছে, আল্লাহর ইবাদত করেছে, নামাজ রোজা করেছে, কুরআন তেলাওয়াত করেছে, মেহনত মুজাহাদা করে তারপরে জুবান দিয়ে বলছে আল্লাহকে ভালোবাসে। কিন্তু আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক যখন পয়দা করেছিলেন, আদম আলাইহিস সালাম যখন তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল, আদমের সৃষ্টির সাথে সাথে আদম আশিক হয়ে আল্লাহ পয়দা করেছিলেন। আদমের সৃষ্টি ইশকে, আদমের নতুন করে ভালোবাসা কামাতে হয়নি। আদম আলাইহিস সালামের পয়দার সাথে সাথেই আদম আশিক হয়েছে। একবার জোরে বলেন, আদম কি হয়েছিল বলেন? আশিক। আমাদের ভালোবাসা কামাতে হয়। আদম আলাইহিস সালামের ভালোবাসা, আদম আলাইহিস সালাম পয়দাইছি আশিক, পয়দাইছি আশিক। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন। জান্নাতে দিয়ে আমার আল্লাহ পাক
কি করলেন, আবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে দিলেন। জান্নাতের মধ্যে দিয়ে আবার আল্লাহ শরিয়াত করে দিলেন। কি শরিয়াত করে দিলেন? লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। যাও, খবরদার গাছের কাছে যাবে না, যদি যাও খাসারাওয়ালা হয়ে যাবে, যদি যাও খাসারাওয়ালা হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে আদম শফিউল্লাহকে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কুরবিয়াতে থাকে, আল্লাহর মহব্বতে থাকে, আল্লাহর ভালোবাসায় থাকে। উলামা হযরতরা বলছেন আদম আলাইহিস সালামকে যে জান্নাত আল্লাহ দিয়েছিলেন, ওই জান্নাত হচ্ছে কুরবিয়াতের জান্নাত, আল্লাহর কুরবিয়াতের জান্নাত। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে থাকে, ঘুরে ঘুরে বেড়ায়, জান্নাতে থাকে, ঘুরে ঘুরে বেড়ায়, আর আল্লাহর ইবাদত করে, আল্লাহর জন্য দিওয়ানা, আল্লাহর ইশক করে, আল্লাহর মহব্বত করে। এক তারিখে শয়তান হাজির হয়ে যায়। শয়তান হাজির হয়ে গিয়ে বলতে আরম্ভ করে, এ আদম, তুমি কি জানো এই গাছের ফল কেন খেতে আল্লাহ মানা করেছে? এই গন্ধম গাছের আল্লাহ যে বলেছে লা তাকরাবা হাযিহিস শাজার, কেন বলেছে তুমি কি জানো? বলে না, আমি জানি না। কেন বলেছে? বলে এজন্যই বলেছে, তুমি যদি গাছের ফল খেয়ে নাও, গাছের ফল খেয়ে নিলে জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে, জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। আল্লাহ পাকের কুরবিয়াত সারা জীবনের জন্য, অনন্তকালের জন্য, আবাদান আবাদার জন্য হয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আদম শফিউল্লাহ ওই গন্ধম গাছের ফল খেয়ে ফেললেন, গন্ধম গাছের ফল খেয়ে ফেললেন। এ নবীর উম্মত উম্মতিরা, গন্ধম গাছের ফল খেয়ে ফেলার সাথে সাথে হযরত আদম শফিউল্লাহ জামাগুলো খুলে গেল, উলঙ্গ হয়ে গেল, একে অপরের সামনে উলঙ্গ হয়ে গেল, জামাগুলো খুলে গেল। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, এ আদম, এ আদম, আমি কি তোমাকে বলি নাই, আমি কি তোমাকে মানা করে নাই, কেন তুমি ফল খেয়েছো, কেন তুমি ফল খেয়েছো? আদম শফিউল্লাহ কোনো উত্তর দেয় না। গোটা কুরআন খুলে দেখে যান, আদম শফিউল্লাহ কোনো উত্তর দেয় না। আদম শফিউল্লাহ মাথা হেঁট করে বলেছিল, আল্লাহর ভুল হয়ে গেছে। কোনো অজুহাত পেশ করে নে, এটার জন্য ওটার জন্য, এটা এই কারণে ওই কারণে, কোনো অজুহাত না পেশ করে হযরত আদম শফিউল্লাহ কি করেছিলেন? হযরত আদম শফিউল্লাহ মাথা হেঁট করে আল্লাহ পাকের দরবারে বলল, আল্লাহ ভুল হয়ে গেছে। আমার আল্লাহ পাক কি করলেন? আদম শফিউল্লাহ তওবা কবুল করলেন। আদম শফিউল্লাহকে আমার আল্লাহ কিছু কম বেশি দুনিয়ায় নেবিয়ে দেওয়ার 450 বছর, 400 450 কম বেশি আমার আল্লাহ পাক আদম শফিউল্লাহকে মাফ করে দিলে। আমার আল্লাহ পাক আদম শফিউল্লাহকে বললেন গাছের কাছে যাবে না। গাছের কাছে চলে গেল, ফল খেয়ে ফেলল। কেন ফল খেয়ে ফেললো? এই ফল খাওয়ার পেছনে আল্লাহর কোরআনও আল্লাহ পাক বলেছেন, আয়াতটা আমার হাফেজ সাহেব নয় তো সব আয়াত বলতে পারছো, কিন্তু আছে। আল্লাহ বলছে, খবরদার আমার আদমকে কেউ নাফরমান বলবে না। আদম ভুলে গিয়েছিল। আদম কি হয়ে গেছিল বলেন? ভুলে গিয়েছিল, নাফরমানি করেনি। আদমের দিল, আল্লাহ বলছে, আমি আদমের দিল দেখেছি, ও কোনো নাফরমান করার লেগে ফল খাইনি, ও ভুলে গিয়েছিল, ভুলে খেয়ে ফেলেছে। এখন প্রশ্ন, ফল কেন খেল? আদম আলাইহিস সালাম তো আল্লাহকে ভালোবাসে। ফলটা খেলো এজন্যে কারণ শয়তান বলেছিল যে ফল খেলে কি হবে? কুরবিয়াত, অনন্ত কালের জন্য তুমি আল্লাহর কুরবিয়াত হাসিল করবে। এখন প্রশ্ন জাগতে পারে, কেন আদম শফিউল্লাহ শয়তানের কথা শুনলো কেন? আদম শফিউল্লাহ তো জানে শয়তান আল্লাহর দুশমন, সেজদা করে না, কাফের হয়ে গেছে। হ্যাঁ, কেন কেন আদম শফিউল্লাহ শয়তানের কথা শুনলো? ধরেন আপনার ছেলের ক্যান্সার হয়ে গেছে, আপনার ছেলের কি হয়ে গেছে? ক্যান্সার হয়ে গেছে, কিংবা পায়ের একটা দিক পচে যাচ্ছে, গলে যাচ্ছে। হ্যাঁ, আপনার দুশমন এসেছে, আপনি জানেন ও আমার দুশমন। দুশমন গিয়ে হাত ধরে, ওহ তোমার ছেলেটার তো খুব শরীর খারাপ। তুমি কিন্তু ছেলের কি আসে, ছেলের আসে, তার তোমার মাথায় কি ছেলেকে বাঁচাতে হবে, ছেলেকে বাঁচাতে। তোমার জানি দুশমন, তুমি জানো, সেই জানি দুশমনি এসে যদি বলে, শোনো আমি ওখানে গিয়েছিলাম, ওখানে একটা লোক আছে, ওই লোকটা এই কাজ করে, ওই কাজ করলে তোমার ছেলেটা সুস্থ হয়ে যাবে। বলেন ওই দুশমনের কথা শুনে ওখানে যাবে না যাবে না? আপনি বলেন কি বলছেন, আপনারা যাবেন না যাবেন না? কারণ মহব্বত মাহবুব ছাড়া আর কিচ্ছু দেখে না। মহব্বত
মাহবুব ছাড়া কিছু দেখেনি। অনন্তকালের কুরবিয়াত হয়ে পেয়ে যাবে, ফেরেশতা হয়ে যাবে, আপনি মালাইকা হয়ে যাবেন, আপনি ফেরেশতা হয়ে যাবেন। হ্যাঁ, আপনি ফল খেয়ে ফেললেন ফল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, অনেক উলামা হযরতরা বলে আদম শফিউল্লাহ ফেরেশতা হওয়ার লেগে ফল খেয়েছিল। না 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 না, ভুল কথা। ফেরেশতা হওয়ার লেগে ফল খায়নি। কারণ আদম শফিউল্লাহ মানুষ ছিলেন, আমাদের বাপ ছিল, তারই আওলাদ তো ইঞ্জিনিয়ার, তারই আওলাদ তো ব্যারিস্টার, তারই আওলাদরা তো চাঁদে যাচ্ছে, তারই আওলাদরা তো প্লেন চালিয়ে বেড়াচ্ছে। তাহলে আদম শফিউল্লাহকে আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন, কি ইলম দিয়েছিলেন, কি মর্তবা কি মর্যাদা দিয়েছিলেন। আদম শফিউল্লাহ ফেরেশতা হওয়ার লেগে ফল খায় না। কারণ আদম শফিউল্লাহ জানতো, আদম শফিউল্লাহ জানে যে যারা যারা আমাকে সেজদা দিয়েছে তারা ফেরেশতা রয়ে গেছে, আর একজন সেজদা দেয়নি কাফের হয়ে গেছে। আদম শফিউল্লাহ জানতো যে ফেরেশতাদের মাকাম আল্লাহ আমার মাকামের থেকে ছোট করেছে, আর ফেরেশতাদের থেকে আমার ইজ্জতকে আমার আল্লাহ বড় করে দিয়েছে। তথাপিও যখন শয়তানের মুখ থেকে শুনেছে অনন্তকালের কুরবিয়াত পাবে, ফেরেশতা হয়ে যাবে, কেন? এজন্যই যে ফেরেশতাদের অন্য কোনো চাহাত নেই। আদম শফিউল্লাহ খায় না? আরে কথা বলেন, জান্নাতের ফলমূল খেয়েছে না খায় না? আদম শফিউল্লাহ ঘুমায় না? আদম শফিউল্লাহ আমার মানুষ, তো মানুষের যে যে জিনিসগুলো আছে, হ্যাঁ, কিন্তু ফেরেশতা আদম শফিউল্লাহর হাওয়াও আছে, আদম শফিউল্লাহর আম্মা হাওয়া আলাইহিস সালামও আছে। কিন্তু ফেরেশতাদের কি কোনো বিবি আছে? ফেরেশতারা কি ছেলে? ফেরেশতারা কি মেয়ে? ফেরেশতা ছেলেও নয়, ফেরেশতা মেয়েও নয়, ফেরেশতা খাওয়া নেই, দাওয়া নেই, কিচ্ছু নেই, কোনো চাহাত নেই। ফেরেশতা শুধু আল্লাহর সঙ্গে ইশক লড়াই। ফেরেশতারা সবসময় আল্লাহর কুরবিয়াতে থাকে, আল্লাহর মুকাররাব, আল্লাহর কুরবিয়াতে, আল্লাহর ইশকে তারা দিওয়ানা, আল্লাহর ইশকে তারা পাগল। একবার জোরে বলেন। আদম শফিউল্লাহ বলছেন যে আমিও যদি এই হাল পেয়ে যাই, আল্লাহর কুরবিয়াত যদি পেয়ে যাই, তাহলে আমারও আর কিছু চাহাত থাকবে না, আমি শুধু আল্লাহকেই ভালোবাসবো, আল্লাহরই মহব্বতে মগ্ন হয়ে যাব। একবার জোরে বলেন। তাহলে আদম শফিউল্লাহকে আমার আল্লাহ কি করলেন? এসব জানতেন আল্লাহ যে আদম কেন গন্ধম গাছের ফল খেয়েছে। এ জানা সত্ত্বেও আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে বের করলেন কিসের জন্য? তারবিয়াত দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, তারবিয়াতের জন্য বের করে দিলেন। এখন প্রশ্ন, আল্লাহ কেন বের করলেন? আল্লাহ তো সব জানেন, বের করে দিলেন কেন? এজন্যই বের করলেন কারণ আদম শফিউল্লাহর মহব্বতে ভাগ হয়ে গিয়েছিল। কি হয়ে গেছিল বলেন? ভাগ। এক নম্বর, আদম শফিউল্লাহ আল্লাহকে মহব্বত করে। কাকে মহব্বত করে বলেন? আবার আদম শফিউল্লাহ আল্লাহর কাছে থাকাকেও ভালোবাসে। মহব্বত করা কখন হয়ে গেল? আমার বুঝতে পারছেন আপনারা? শুনছেন আপনারা? আদম শফিউল্লাহর মহব্বত কটা হলো? দুটো। আল্লাহকেও ভালোবাসে, আবার আল্লাহর কাছে থাকারও ইচ্ছা করে, আল্লাহর কুরবিয়াতেও ইচ্ছা করে যে আমি আল্লাহর কুরবিয়াতে থাকবো, আল্লাহর কাছে থাকবো, আল্লাহর এই কাছ থেকে যে আমি সরে না যাই, আল্লাহর জন্য নৈকট্য সবসময় থাকি। আল্লাহকেও ভালোবাসে, আবার নৈকট্যকেও ভালোবাসে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ হচ্ছে এক। আল্লাহ এককে পছন্দ করে। এককে পেতে গেলে এক হতে হবে, এককে পেতে গেলে এক হতে হবে। যদি তুমি ফানা না হও, কোনোদিন বাঁকা হতে পারবে না। যদি ফানা না হও তার মহব্বতে, কোনোদিন বাঁকা পাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহর সাথে মিলিয়ে নিতে হবে, আল্লাহর সাথে মিলে যেতে হবে। নিজের কোনো ইরাদা রাখলে হবে না, নিজের কোনো ইচ্ছা রাখলে হবে না, নিজের কোনো চাহাত রাখলে হবে না, নিজের কোনো আরজু রাখলে হবে না, নিজের কোনো তামান্না রাখলে হবে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। আল্লাহকে মহব্বত করো। কাছে থাকলেও আল্লাহ, দূরে থাকলেও আল্লাহ, জান্নাতে থাকলেও আল্লাহ, দুনিয়াতে থাকলেও আল্লাহ, আমার নৈকট্যে থাকলেও আল্লাহ, আর ফারাকাতে থাকলেও আল্লাহ। এ নবীর উম্মত
উম্মতিরা, আদম সফিউল্লাহকে আমার আল্লাহ তারবিয়াত দেওয়ার জন্য, আমার আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য আদম সফিউল্লাহকে দুনিয়ায় নামিয়ে দিলেন। আদম সফিউল্লাহকে দুনিয়ায় নামিয়ে দিলেন। যদি আমার আল্লাহ নারাজ হয়ে আদম সফিউল্লাহকে নামাতেন, শিক্ষার জন্য নামিয়েছিলেন, নারাজ হয়ে রাগান্বিত হয়ে আযাবে গজবে আল্লাহ নামায়নে, আল্লাহ যদি নারাজ হয়ে নামাতেন তাহলে আদম সফিউল্লাহকে আমার আল্লাহ শিখাতেন না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ নবীর উম্মত উম্মতিরা, সবাইকে নামিয়েছিল আমার আল্লাহ পাক, সবাইকে নামিয়েছিল। শয়তানকে নামিয়ে দিল, আদম সফিউল্লাহকে নামালো, আম্মা হাওয়াকেও নামালো, আরো কে আল্লাহ পাক নামালেন। কিন্তু আমার আল্লাহ পাক শুধু আদমকে ডেকে বললেন, আদম তুমি এই তাসবিহ পাঠ করবে, এই তালবিয়া পাঠ করবে, এই জিকির তুমি করবে। আমি আল্লাহ তোমাকে এই জিকির করতে করতে আমি আল্লাহ তোমাকে এই জিকিরের ওসিলায় দয়াময় মাফ করে দেব। ধরেন আমার সঙ্গে মহাসাহেবের রাগারাগি হয়ে গেছে, বেরিয়ে যাও, কিংবা মহাসাহেব কিছু মনে করেন, ইনি আমাকে বলছে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমি বেরিয়ে যাচ্ছি দরজা দিয়ে, বলে শোনো শোনো, যদি তুমি আমার আবার মহাব্বত আমার পেতে চাও, এইটা পড়বে, তুমি যাও, এই কাজটা করবে। তার মানে যখন ফিরে আসার লাইন বলে দিচ্ছে, তার মানে নারাজের বের করা নয়। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বের করলেন, শয়তানকে বের করে দিল, ফিরে আসার লাইন আল্লাহ বলে দেয়নি। আরো কাউকে বের করেছে, কাউকে ফিরে আসার লাইন বলেনি। আদম সফিউল্লাহকে আল্লাহ ফিরে আসারও রাস্তা বলে দিয়েছে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আদম সফিউল্লাহ জান্নাতে ছিল, আল্লাহর কুরবিয়াতে ছিল, আল্লাহর নৈকট্যে ছিল। আদম সফিউল্লাহ আল্লাহর নৈকট্যে আল্লাহকে মহব্বত করত। জান্নাত থেকে আল্লাহ দুনিয়ায় নামিয়ে দিয়েছে। জান্নাত যে নৈকট্য, দুনিয়া তো সেই নৈকট্যের নয়। আদম আলাইহিস সালাম দুনিয়ায় চলে এলো, মহব্বতের কোনো কমতি হয় নাই, মহব্বতের কোনো খামি হয় নাই, মহব্বতের কোনো কম হয় নাই। আদম সফিউল্লাহ জান্নাতে যে মহব্বত করত, আদম সফিউল্লাহ জান্নাতে যে ভালোবাসতো, আমার আল্লাহ পাক আদম সফিউল্লাহ জান্নাতে যে মহব্বত করত, আদম সফিউল্লাহ দুনিয়ায় এসে আরো বেশি মহব্বত শুরু করে দিল, আরো বেশি ভালোবাসা আরম্ভ করে দিল। আদম সফিউল্লাহকে আমার আল্লাহ মাফ করে দিলে, আদম সফিউল্লাহকে আল্লাহ ক্ষমা করে দিলে। আদম সফিউল্লাহর মাফ হয়ে গেল, আদম সফিউল্লাহর ক্ষমা হয়ে গেল। জান্নাত থেকে আদম আলাইহিস সালাম বেরিয়ে গেল, ইজ্জত কমে যায় না, আমার আল্লাহ ইজ্জত আরো বাড়িয়ে দিল। আমার আল্লাহ সাইফা আদম নাজিল করলো, আদম সফিউল্লাহকে আল্লাহ সাইফা দিলেন, সাইফা দিলে আসমানি কিতাব সাইফা আল্লাহ পাক দান করলেন। আদম সফিউল্লাহকে আমার আল্লাহ খলিফা নাদিল দান করে দিলেন, খিলাফতি দান করে দিলেন। আদম সফিউল্লাহ নবী হয়ে গেল, আদম সফিউল্লাহ পয়গম্বর হয়ে গেল। আল্লাহ আদম সফিউল্লাহকে আল্লাহ খলিফা বানিয়ে দিলেন। আদম সফিউল্লাহকে আল্লাহ বড় করতে করতে, ইজ্জত বড় করতে করতে সব নবীদের আব্বা জান হাবিবুল্লাহ আব্বা আদম সফিউল্লাহ বানিয়ে দিলে। আদম সফিউল্লাহ জান্নাতে যে মাকাম ছিল, আদম সফিউল্লাহ হুজুরের মাকাম দুনিয়ায় আরো বেড়ে গেল। একবার জোরে বল। জান্নাতে শুধু আদম ছিল, খলিফা ছিল না। শুধু আদম ছিল, নবী ছিল না। শুধু আদম ছিল, আবি মুহাম্মদ ছিল না, আবি ইব্রাহিম ছিল না। যখন দুনিয়ায় এলো আদম সফিউল্লাহ সব নবীদের বাপ হয়ে গেল। আদম সফিউল্লাহকে আল্লাহ কিতাব দান করলেন, আদম সফিউল্লাহকে আল্লাহ নবুয়াত দান করলেন, খিলাফতি দান করলেন। আর আমাদের সকলের জাদ, আমাদের সকলের পিতা, আমাদের সকলের বাপজান বানিয়ে দিলেন। একবার জোরে বলেন। আদম আলাইহিস সালামের কি শিক্ষা আল্লাহ দিলেন? যে আদম আল্লাহকে মহব্বত করো, আল্লাহর কুরবিয়াতকে ভালোবাসো। কুরবিয়াত থাকলেও আল্লাহ, না থাকলেও আল্লাহ। আদম সফিউল্লাহ শুধু আল্লাহকে ভালোবাসবে। স্যাক্রিফাইস কি করো? কুরবিয়াতকে স্যাক্রিফাইস করো, শুধু আল্লাহকে, আল্লাহর দিকে ল লাগাও, এক আল্লাহকে তুমি সবচেয়ে বেশি মহব্বত করো। একবার জোরে বলেন সুবহান। একটু আগে আসতে হবে ভাইজান, মানুষ সব বসার জায়গা পাচ্ছে না। একটু আগে আসেন তো, একটু আগে আসেন। আল্লাহুম্মা
রসিব আল্লাহুম্মা সাল্লি আলা আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? তাকবীর দান, নারায়ে তাকবীর। আল্লাহকে ভালোবাসবেন আপনারা? জোরে বলেন। আমি যদি কাউকে বলি মোবাইল কিনবে, মোবাইল কিনবে, মোবাইল কিনবে, আর সে নজরুল উদাহরণ মেলে না, আমি বুঝাবার লাগবে, আর সে ইন্টারেস্টেড নয় মোবাইল কেনাতে, তাকে মোবাইল বিক্রি করতে পারবো? আল্লাহ মাফ করেন, উদাহরণ মেলে না, তাও আমি আপনাদের বুঝাবার লাগে বলি। আমি আপনাদের বলছি আল্লাহ নিবেন, আল্লাহকে মহব্বত, আল্লাহ, আর আপনি ইন্টারেস্টেডই নয় আল্লাহর মহব্বতে, জীবনে আল্লাহকে ভালোবাসতে পারবেন? তাহলে সে ধুপলো গাছে মুক্ত ছড়ানো হচ্ছে, আর বাঁদরের গলায় মুক্তোর হার পরানো হচ্ছে। বাঁদর কি আর মুক্তোর হারের কদর বোঝে? বাঁদরের মুক্ত করাং করাং চিবিয়ে ও কি বোঝে মুক্তোর কত কদর? আল্লাহকে মহব্বত করবেন তো? বলেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা সবচেয়ে বড়, একবার জোরে বলুন। আল্লাহর মহব্বত সবচেয়ে বড়। দু চার কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি বেশি জ্ঞান নেই আমার, যেটুকুন আল্লাহ জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে একটা জিনিস আপনাদের বুঝাতে চাইছি। আমাদের সকলকে আল্লাহ হুকুম দিয়েছেন আল্লাহকে মহব্বত করার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য হুকুম দিয়েছেন। যেমন কমিটির লোককে বললাম, কাউকে 500 টাকা ফেলেছে, কার কাছে 50 টাকা। কমিটির লোকের জ্ঞান আছে, কার কাছে 500 পাওয়া যাবে, কার কাছে 5 পাওয়া যাবে। আল্লাহ মাফ করে, উদাহরণ মিলান নেই, উদাহরণ ভুলে যান। আমার আল্লাহ কুল কায়নাতের মালিক, সবকিছুর মালিক। আল্লাহ জানেন কার কাছে কি মহব্বত পাওয়া যাবে। তোমার কাছ থেকে বড় পিসের মহব্বত আল্লাহ নেবে না। রাবিয়াবাসীর কাছে আল্লাহ চেয়েছিল যে রাবিয়াবাসী দুনিয়া তো দুনিয়া, ওটা তো বাদ আছে, জান্নাতও যেন ভালোবাসা না, রাবিয়া দিলে যেন জান্নাতও না, রাবিয়া দিলে যেন শুধু আল্লাহ থাকে। আদম আলাইহিস সালামের পয়দাই জান্নাতে। তোমার পয়দা রানীহাটি, এটা তোমার পয়দাই রানীহাটিতে। তোমার রানীহাটির দেখার কি সব বাকি আছে? কথা ঠিক না ভুল বলে? হুজুরের দিলে জান্নাত নেই, দুনিয়াও নেই, কুরবিয়াত ছিল, আল্লাহ ওটাকেও বের করে শুধু আল্লাহ করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কুরবিয়াতে ছিল, জান্নাত নেই। যে আল্লাহর কুরবিয়াতে থাকে সে আবার জান্নাত কিসের? কুরবিয়াতে ছিল, আল্লাহ নিজে 30 টাকে 40 করলেন। হযরতে মুসা আলাইহিস সালামের মহব্বত আরো এক লেভেল উঁচুতে। মুসা আলাইহিস সালাম তো, আদম আলাইহিস সালাম তো কুরবিয়াত চাইছিল, মুসা আলাইহিস সালাম আল্লাহর দিদার চাইছিল। আল্লাহ বলে, মুসা দিদার নয়, আমাকে মহব্বত করো। ঠিক হয়ে গেল, আদম আলাইহিস সালাম ঠিক হয়ে গেল, মুসা আলাইহিস সালাম ঠিক হয়ে গেল, রাবিয়া বাসরি হুজুর ঠিক হয়ে গেল। আমাদের করে ঠিক হতে হবে, আমাদেরও দিল থেকে দুনিয়া বের করে দিতে হবে। দুনিয়ার লুস্কানটা লুস্কান নয়, আখিরাতের লুস্কানটাই লুস্কান। দুনিয়ার লাভটা লাভ নয়, আখিরাতের লাভটা লাভ। এবার প্রশ্ন জাগতে পারে, দুনিয়া আছে না আল্লাহ আছে, বুঝবেন কি করে? অনেক লোকের খবর পেয়েছেন কি জানিনি, অনেক লোকের সোনা চুরি হয়ে গেছে, গলায় দড়ি দিয়ে আছে না নেই? তার দিলে দুনিয়া নেই, এই তার দিলে আল্লাহ নেই, তার দিলে কি আছে বলে? দুনিয়া। অনেক লোকের ধান চিটা হয়ে গেছে, ধানটা ভালো হয় রে, চাষিরা গলায় দড়ি দিয়েছে, এরকম খবর আসে না আসে না? যদি বলেন না। অনেকে আছে পরীক্ষায় ফেল হয়ে গেল, গলায় দড়ি দিয়ে দিল। অনেকে আছে ছেলে মরে গেছে, নিজেও জান দিয়ে দিয়েছে। অনেকে আছে স্ত্রী চলে গেছে, জোয়ান ছেলে গলায়, এরকম বহু ঘটনা আমাদের কাছে আসে, আমরা শুনি, আমাদের কাছে এসে কান্নাকাটি করে। স্ত্রী ধোঁকা দিয়েছে, ছেলে গলায় দড়ি দিয়েছে। এই পাকিস্তানে একটা ঘটনা ঘটনা দেখেন না, স্ত্রী চলে গেছে বলে, বড় একজন মৌলানা ছিলেন, এখনো আছে, ওনার ছেলেটা মরে গেল, গলায় দড়ি নয়, নিজে নিজে বন্দুকে গুলি করে। তো যাই হোক, আল্লাহ মাফ করেন। তো যারা দুনিয়ার জন্য নিজের জানকে কুরবান করে দেয়, তাদের দিলে আল্লাহ নেই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যাদের দিলে দুনিয়া আছে, দুনিয়া
ঘর যদি নষ্ট হয়ে যায়, সে মনে করে গেল ঘর চলে গেল, সব চলে গেল। জমি জায়গা যদি নষ্ট হয়ে যায়, কেউ যদি দখল করে নেয়, সে মনে করে জমি চলে গেল, সব চলে গেল। কেউ কারো যদি দোকান নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, দোকান যদি পুড়ে যায়, সে মনে করে দোকান চলে গেল, সব চলে গেল। কিন্তু মুসলমান যার দিলে আল্লাহ থাকে, বউ চলে গেলে বলে বউ চলে গেছে, যাক আমার আল্লাহ আমার সাথে আছে। ঘর ভেঙে গেলে বলে ঘর ভেঙে যায়, যাক আমার আল্লাহ আমার সাথে আছে। জমি যদি নষ্ট হয়ে যায়, সে বলে জমি নষ্ট হয়ে যায়, হয়ে যাক আমার আল্লাহ আমার সাথে আছে। এ নবীর উম্মত উম্মতিরা, কি বুঝাতে চাইছি বুঝতে পারছি কি জানি না। যারা আল্লাহকে চায়, আল্লাহ অনন্তকাল আছেন, চিরকাল আছেন। আল্লাহ যে পেয়ে গেল তার কোনোদিন লুস্কান হয় না। যা চলে যায় চলে যাক, আমার আল্লাহ আমার সাথে আছে। মাথায় ঢুকছে? এ নবীর উম্মত উম্মতিরা, আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি মাসনাবি শরীফের মধ্যে বলছে, মহব্বত যদি করতে হয়, জিন্দা মাহবুবকে মহব্বত করো, মুর্দা মাহবুবকে মহব্বত করো নে। আল্লাহ হচ্ছে জিন্দা মাহবুব, বাকি যত কিছু আছে সব হচ্ছে মুর্দা মাহবুব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, প্রতিটা জিনিসকে আল্লাহ ফানা করে দেবে। তুমি কাকে মহব্বত করবে? টাকাকে মহব্বত করবে, ওটা ফানা হয়ে যাবে। তুমি তোমার ওহদাকে, তুমি প্রধান, তুমি নিজের ওহদাকে মহব্বত করো, তুমি এমএলএ কে মহব্বত করো, এমএলএ হওয়াটা, এমএলএ তুমি নিজে ওই ওহদাটাকে পছন্দ করো, মুখ্যমন্ত্রীর ওহদাকে পছন্দ করো, প্রধানমন্ত্রীর ওহদাকে পছন্দ করো। এই নবীর উম্মত উম্মতিরা, সব ফানা হয়ে যাবে। তুমি বাপকে মহব্বত করো, ওটাও ফানা হয়ে যাবে। মাকে মহব্বত করো, ওটাও ফানা হয়ে যাবে। বোনকে মহব্বত করো, ওটাও ফানা হয়ে যাবে। তোমার বেটাকে মহব্বত করো, ফানা হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মারুম বলছে, মহব্বত যদি করতে হয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে মহব্বত করো। প্রশ্ন জাগতে পারে, এটা আমি আর নতুন অন্যদিকে ঘুরিয়ে দিল। প্রশ্ন জাগতে পারে, তাহলে বাপ মাকে মহব্বত করা যাবে না? উত্তর আসবে, বাপ মাকে মহব্বত করা আল্লাহর হুকুম, সেই হুকুম অনুযায়ী মহব্বত করবে, সেই হুকুম অনুযায়ী। তোমার দিলে যেন আল্লাহই থাকে, বাপ মাও না থাকে। তোমার দিলে কি থাকে? আল্লাহ। হুজুর বাপ মাকে মহব্বত করে আল্লাহর হুকুম? হ্যাঁ, বাপ মাকে মহব্বত করবে, আল্লাহর হুকুম বলে মহব্বত করবে। নামাজ পড়বে, আল্লাহর হুকুম বলে নামাজ পড়বে। রোজা রাখবে, আল্লাহর হুকুম বলে রোজা রাখবে। এখন তুমি বাপকে মহব্বত করো, আবার মহব্বত ভাগ হয়ে গেল। একটা বাপকে মহব্বত করো, একটা কাকে মহব্বত করো? আল্লাহকে। তুমি আল্লাহকে মহব্বত করো, বাপকে মহব্বত করো। তোমার দিলে যদি আল্লাহ থাকে, বাপ যদি বলে চলো আমরা সবাই মিলে খ্রিস্টান হব, তোমার দিলে যদি আল্লাহ থাকে, তুমি বাপকে বলে তুই বেরিয়ে যা, আমি আল্লাহ মুস্তাফার ছেড়ে কোথাও যাব না। কথা ঠিক না ভুল বলে? আর তোমার দিলে যদি বাপ থাকে, তুমি আল্লাহ ছেড়ে দেবে, বাপের সাথে খ্রিস্টান হয়ে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি বল? মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নিজের ছেলেকে কি মহব্বত করে না? নিশ্চয়ই করে। আমার আল্লাহ পরীক্ষা করলেন, আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, এই ইব্রাহিম তোমার ছেলেকে কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ দেখতে চাইলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে মহব্বত করে না তার বাচ্চাকে মহব্বত করে, আমাকে মহব্বত করে না তার বেটাকে মহব্বত করে? ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা দিলেন আমার আল্লাহ পাকের হুকুমে। ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় পাস হয়ে গেলেন, প্রমাণ হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ নিজের ছেলের থেকে বেশি আল্লাহকে মহব্বত করে। ইব্রাহিম খলিলুল্লাহ নিজের জানকে বেশি মহব্বত করে না আল্লাহকে বেশি মহব্বত করে? নিজের জানও ফানা হয়ে যাবে। নিজের জানকে মহব্বত করোনি, আল্লাহ বাঁকা থাকবে। আল্লাহকে মহব্বত করো। বাপ মা ছেলে পুলে আত্মীয় টাকা পয়সা ইজ্জত সম্মান যা আছে, নিজের জানকেও আল্লাহ আর নিজের জানকেও মহব্বত নয়, আল্লাহকে মহব্বত করো। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ পাক পরীক্ষা করার লেগে নমরুদ আগুন জ্বালিয়ে দিল। নমরুদের অগ্নিকুণ্ডতে ইব্রাহিম খলিলুল্লাহকে আর কি করা হলো? ছুড়ে দেওয়া হলো। মানজানিকে তৈরি করা হলো। মানজানিকে তৈরি করে তাতে ইব্রাহিম খলিলুল্লাহকে বসিয়ে আর ছুড়ে দেওয়া হলো। ইব্রাহিম খলিলুল্লাহ উড়ে উড়ে আগুনের দিকে যাচ্ছে। ঠিক এন ওয়াক্তে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আপনি কি বাঁচতে চান? আমি কি আপনার কোনো সাহায্য করতে চাই? আমি কি কোনো সাহায্য করতে পারে? সঙ্গে সঙ্গে
ইব্রাহিম খলিলুল্লাহ বলেন তুমি কে? যাও চলে যাও জিবরাইল, তোমার সঙ্গে কোনো কথা নয়, তুমি চলে যাও। আমার আল্লাহ আমাকে দেখছে। আল্লাহ যদি বলে ইব্রাহিম খলিলুল্লাহ মরবে, তো ইব্রাহিম খলিলুল্লাহ মরতে রাজি। আল্লাহ যদি বলে বাঁচাবো, তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ বাঁচতে রাজি। তুমি কে? তুমি সরে যাও, তোমার সঙ্গে কোনো ব্যাপার নয়। আমার আল্লাহ যেটা করবে সেটা হবে। আমি নিজে বলবো না বাঁচবো কি মরবো, এ আমি বলবো না, আল্লাহ যেটা ইচ্ছা সেটা হবে। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আমার আল্লাহ পাক বললেন আগুন তুমি ইব্রাহিমের জন্য সালামতি হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, বাগান হয়ে যাও, আরামের হয়ে যাও, খুশির হয়ে যাও। এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর জানকে মারতে চায় না। আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে দেখতে চেয়েছিল যে ইব্রাহিম খলিলুল্লাহ জানকে বেশি মহব্বত করে না আল্লাহকে মহব্বত করে। পাশ হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ জানের থেকেও বেশি আল্লাহকে মহব্বত করে। আল্লাহু আকবার। শুনছেন আপনারা? সব থাকবে, টাকা পয়সা ইজ্জত সম্মান সব আছে, কিন্তু ওগুলো যেন ভিতরে না। ভিতরে কে থাকবে? আল্লাহ। আল্লাহর সাথে মিলবে, মায়ের কদমে চুমা খাবে, মায়ের পায়ের তলায় জান্নাত। আল্লাহর সাথে মিলবে, বাপ জান্নাতের দরজা। আল্লাহর সাথে মিলবে, ভাইয়ের একে অপরের হক আদায়। আল্লাহর সাথে মিলবে, তোমার স্ত্রীর হক আদায়। তুমি আল্লাহকে বেশি ভালোবাসো না স্ত্রীকে মহব্বত বেশি করো? যখন যখন টাকরাও হবে, তোমার দিলে যেটা থাকবে সেটাই জিতবে। কিন্তু যখন টাকরাও হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আওলাদে মুজাদ্দিদ জামান শাহজাহান হুজুর পীর।